রাতে রাতে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে চিকেন রান্না করি, মানে বাড়িতে ঘরোয়াভাবে কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে কিন্তু একটু নতুনত্ব আছে চিকেন রান্নার মধ্যে, তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে তো মাংস যেভাবে আলু কাটতে হয় সেটা তো তোমরা সবাই জানো, এটাতে আর নতুন কিছু নেই বলার মতো। তো যাই হোক, আলুটাকে কেটে এই যে ভেজে নিচ্ছি, কিন্তু আমি নুন হলুদ কিছুই দিইনি, সিম্পল তেলেতেই ভেজে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেলে দেখতেই পাচ্ছ কীরকম কালার এসে, এইভাবে আসলে আমরা কিন্তু আলুটাকে তুলে নিচ্ছি। আর নেওয়ার পর কি করব চলো তোমাদের সাথে বলি। আর তোমরা কীভাবে চিকেন কষা রান্না করে খাও অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারো কমেন্টে। যাই হোক, এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো এই যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, দিয়ে কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নেব। আচ্ছা, তোমাদের সাথে একটা কথা বলি, আমার রান্নার ভিডিও কিন্তু আমার বর বানিয়ে দিচ্ছে, মানে তোমাদের দাদা ভাই। মানে ও বাড়ি ছিল। আসলে কি বলো তো, মানে একটা তোমাদের সাথে কথা শেয়ার করি, তোমাদের যেহেতু সব কথাই বলি। আমার মানে তোমাদের দাদা ভাইয়ের কাজটা কিন্তু চলে গেছে, মানে ও যেখানে কাজ করতো সেই কাজটা ছেড়ে গেছে। তো সেই কাজটা নিয়ে খুব টেনশানেই ছিলাম কটা দিন। আর ও বাড়িতেই আছে, যেহেতু নতুন কাজ পাইনি তার জন্য। তো কি করা হবে, মন ভালো করার জন্য ভাবলাম একটু চিকেন রান্না করা যাক। তো ওই জন্য চিকেনটা আনা হয়েছে, তো ভালোভাবে জমিয়ে রান্না করলাম। তো খেয়ে তো বললো দুর্দান্ত হয়েছে, তো শেষে দেখতে পাবে কেমন তরকারি হয়েছে। আর তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু জানাবে। আর এই দেখো, প্রথমে না ভালো করে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাটা লাল লাল করে ভেজে নিয়েছি, নিয়ে চিকেনটা কিন্তু দিয়ে দিয়েছি। আদা রসুন কিন্তু পরে দেবো। আর ঢাকা দিয়ে এই যে বেশ কিছুক্ষণ রেখে দিয়ে আবার এই যে জল উঠে এসছে না, এবার কিন্তু আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে প্রায় দুবার মতন করেছি, কিন্তু তোমরাও এইভাবে একবার অন্তত করে খেয়ে দেখো। ইউটিউবে তো অনেক রকমের মানে মাংস রান্নার ভিডিও আছে, একবার এইভাবে করে খেয়ে দেখতে পারো। আর আদা রসুন আর কাঁচা লঙ্কা এটা কিন্তু পুরো মিহিভাবে আমরা বাটিনি, বেটেছিলাম আচ্ছা, মানে সেটাকে কি বলে বলো তো, হামানদিস্তায় যেভাবে বাটে না সেইভাবে কিন্তু বাটবে। আর ওইভাবে কিন্তু মাংস রান্না করলে না দারুণ স্বাদ জাগে, মানে দারুণ স্বাদ লাগে আর কি মাংসটা খেতে। তো আমার কথা বলতে যদি ভুল হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে ধরিয়ে দিও, আর ছোট্ট বোন ভেবে একটু ক্ষমা করে দিও। যাই হোক, আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু চাপা দিয়ে রেখেছিলাম, তারপর নুন দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে আলুটাকে অ্যাড করে দিলাম। আর আমাদের বাড়ি আলুটা না একটু জানি না কেন সিদ্ধ হতে চাই না, তাই একটু আগে থেকেই অ্যাড করে দিলাম। দিয়ে বেশ ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর এবার কিন্তু মশলা দেওয়ার পালা। হলুদ গুঁড়ো আর নুন দিচ্ছি, এই নুনটা কিন্তু আগে দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি। দেখেছো তো কথা বলতে কত ভুল হচ্ছে। আসলে এইসব এত লং ভিডিও তো কোনো দিন করিনি, এইগুলো করতে গেলে একটু অসুবিধা হচ্ছে, তোমরা একটু মানিয়ে নিও গো। আর তারপরে এই যে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। সবথেকে বড় কথা কি জানো, মাংস রান্নার কাছে একটা জিনিস সবথেকে কি জানো, মাংসটা না ভালো করে কষাতে হবে। কষানোর কাছেই মাংসের কিন্তু স্বাদ চলে আসে। আর আমি এই যে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। আর লাস্টে 1 চামচ ঘি অ্যাড করেছি, যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডাই ছিল তাই জন্য। ঘি অ্যাড করার পর বেশিক্ষণ কিন্তু নাড়াবো না, তারপর জল অ্যাড করে দিয়েছি, মানে 2-1 বার নাড়িয়ে আর কি বলতে গেলে। তো জলটা অ্যাড করে দিয়ে এই যে ফুটছে, কিন্তু দেখছো কেমন সুন্দর কালার এসেছে। আরে বাপরে, এই সুন্দর কালার দেখে মানে সত্যি বলতে জিভে মনে হয় জল চলে এসছে। তোমাদের কার কার এরকম লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আরও একটা কি কথা জানো, এই মাংস রান্না করার মানে এই যে পাতলা ঝোল দেখলে না মায়ের কথা মনে পড়ে। ছোটোবেলায় মা কিন্তু পাতলা মাংসের মানে ঝোল রান্না করতো, আর সেটা কিন্তু দুর্দান্ত লাগতো খেতে। ব্যাস, এই তো চিকেন রান্না কিন্তু হয়েই গেল তোমাদের সাথে গল্প করতে করতে। আর হ্যাঁ, মনে রাখবে বাটা গরম মশলা ব্যবহার করবে, ওই দোকানের পাউডার কিন্তু ব্যবহার করো না, বাটা কিন্তু ব্যবহার করো। তাতে তরকারির স্বাদ কিন্তু মানে অসাধারণ আসে আর কি বলতে গেলে চলে। কি কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কিন্তু জানাবে। আর তরকারিটা দেখতে কেমন লাগলো বলো কিন্তু।